ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে একটা আপডেট আছে, সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে মূলত যেটা রয়েছে, বাংলাদেশিদের আগের ভিসা, অস্ট্রেলিয়ান ভিসাগুলো কিন্তু ইন্ডিয়া থেকে হয়ে আসতো। সেটা যে কোনো টাইপের ভিসা, যেমন হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা বা হচ্ছে স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা, যে টাইপের ভিসা হোক না কেন, এটা বাংলাদেশে জমা দেওয়া যেত আর কিন্তু ভিসা হয়ে আসতো ইন্ডিয়া থেকে। এখন যেটা ছিল, এখানে যদি বাংলাদেশ থেকে এখন নতুন করে অস্ট্রেলিয়ান এমবেসি তারা কিন্তু ভিসা সেন্টার ওপেন করতেছে, যেখান থেকে আপনি ভিসা নিতে পারবেন। এখানে বেনিফিটটা কি হবে, যারা ভিসা নিবে তাদের জন্য সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এটা যে এখন আগের তুলনায় অনেক ফাস্ট আপনি র্যাপিড ভিসা পাবেন। অর্থাৎ হচ্ছে যেখানে আপনি 1 মাসে ভিসা পেতেন বা 2 মাস বা 2.5 মাসে ভিসা পেতেন, এখন সেটা হচ্ছে আপনি হয়তো দেখা যাচ্ছে 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে আপনার ভিসাটা পেয়ে যাবেন। এরপরে যেটা রয়েছে, আপনি যদি আপনার ইন্ডিয়া থেকে যে ভিসাগুলো দেয় বা হচ্ছে ইন্ডিয়া থেকে যে ভিসাগুলো ইস্যু হয়, সেখানে কিছু প্রবলেম থাকে, জটিলতা থাকে। জটিলতা যেটা থাকে, যে ভিসা, অনেক ভিসা থাকে যেখানে 50-50 চান্স থাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে। ওই ভিসাগুলো যদি ইন্ডিয়ানরা এই ফাইলগুলো রিভিউ করে, তারা সাধারণত এই ভিসাগুলো রিজেকশন করে। যদি আপনি ধরেন বাংলাদেশ থেকে বা বাঙালি বা হচ্ছে অস্ট্রেলিয়ান মিলেও যদি আপনার এই, কেননা প্রত্যেকটা এম্বাসিতে কিন্তু সেই দেশের নির্দিষ্ট, মানে যদি আপনার ইন্ডিয়াতে এম্বাসি থাকে, ইন্ডিয়ান নাগরিক কাজ করে, যদি বাংলাদেশে এম্বাসি থাকে, অস্ট্রেলিয়ানের পাশাপাশি বাঙালিরাও কাজ করে থাকে, সেক্ষেত্রে যেটা থাকে, অনেক ভিসা 50-50 চান্স থাকে। এগুলো সাধারণত আপনার ক্যান্ডিডেটের অনুকূলে আসবে যদি বাংলাদেশে ভিসা সেন্টারটা হয়। তো ইন্ডিয়াতে থাকলে অনেক সময় ভিসাগুলো কিন্তু সাধারণত নেগেটিভিটি বেশি ইম্প্যাক্ট ফেলে। সেটা যেটা থাকে, ধরেন 70% চান্স থাকলে ওই ভিসাগুলো রিজেকশন আসে। কিন্তু আপনি দেখবেন যে এম্বাসিগুলো বাংলাদেশে নাই বা যে এম্বাসিগুলো ইন্ডিয়াতে আছে, সেই এম্বাসির ভিসাগুলো রিজেকশনের হারটা কিন্তু অনেক বেশি থাকে তুলনামূলকভাবে, যেগুলো বাংলাদেশে এম্বাসি আসে সেই তুলনায়। তো যেটা থাকে, বাংলাদেশ থেকে যদি অস্ট্রেলিয়ান ভিসা সেন্টার ওপেন করে, তাহলে হচ্ছে বাংলাদেশিদের জন্য অনেক ভালো ভালো প্লাস পয়েন্ট। কেননা প্রচুর স্টুডেন্ট প্লাস হচ্ছে ওয়ার্কার বা হচ্ছে ফ্যামিলি ভিসা বা মাইগ্রেশন ভিসাতে কিন্তু অস্ট্রেলিয়াতে প্রচুর লোক গিয়ে থাকে। সো হচ্ছে অস্ট্রেলিয়াতে যদি ভিসা ওপেন করে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি হিসেবে দাঁড়াবে।